আর্থ্রাইটিস মানে জয়েন্টের প্রদাহ। জয়েন্টের প্রদাহ বিভিন্ন কারণে হয়। এটা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা কখনোই ভালো হয়ে যায় না, সারা জীবনই থাকে, কিন্তু আমরা যদি কন্ট্রোল রাখতে পারি ওষুধপত্রের মাধ্যমে তাহলে জয়েন্ট ভালো থাকে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আর্থ্রাইটিস হয়েছে, আমি ইগনোর করলাম, জয়েন্ট ফুলতেছে, গরম হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার গরম হচ্ছে, তাহলে প্রত্যেকবার জয়েন্টের ভিতরে যে হাড়ের মাথায় যে কার্টিলেজ থাকে, আমরা কড়কড়া হাড্ডি বলতে পারি, তো ওই ওই বোনসটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। ওই তরুণাস্থি ক্ষয় হলে তখন বোনের বোনসটা বের হয়ে যায়, জয়েন্টে বোনসে ঘষা খায়, এবং এটা খুবই পেনফুল একটা কন্ডিশন তৈরি হয়। তখন আবার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, মানে হাড়ের ক্ষয়ের জন্য, তখন হাড়ের মাথায় যে কার্টিলেজ থাকে সেটার ক্ষয়ের জন্য যে আর্থ্রাইটিস হলো, এটা অস্টিওআর্থ্রাইটিস। আরও কিছু আছে গাউট, যেটা আমরা বাত বলি আর কি, বাংলায় যেটা বাত বলে, কিন্তু সাধারণ পাবলিক বা অনেকেই আমরা বাত বলতে হাড়ে জয়েন্টে কিছু হলে আমরা বাত মনে করি, কিন্তু বাতের এক্সাক্ট বাংলা হচ্ছে গাউট, যেটা একটা শরীরের বিশেষ রাসায়নিক জিনিস তৈরি হয় আমাদের খাবার দাবারের মাধ্যমে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের আমাদের শরীরের প্রত্যেকেরই ইউরিক অ্যাসিড আছে। তো এই ইউরিক অ্যাসিডের একটা নির্দিষ্ট মাত্রা আছে। যেমন আমরা যদি আমরা ছেলেদের বলি 420 মিলিমল পর্যন্ত, আর মহিলাদের 340 পর্যন্ত, এর উপরে যদি ক্রস করে তখন আমরা গাউট বলি। এবং এর উপরে ক্রস করলে কী হয়, এই যে ইউরিক অ্যাসিডগুলো জয়েন্টে জমা হয়, এবং জয়েন্টের যে সাইনোভিয়াল মেমব্রেন আছে সেই মেমব্রেনের সাথে এটা এক ধরনের রিয়াকশন করে, এবং জয়েন্ট গরম হয়ে ওঠে, ফুলে ওঠে, ব্যথা তৈরি হয়। একটা সিম্পল সিবিসি এবং একটা ইউরিক অ্যাসিড, সেরাম ইউরিক অ্যাসিড করলে এটা ধরা পড়ে যায়। সেখান থেকে আমরা গেজ করতে পারি। তো সেসব ক্ষেত্রে আমরা যদি দেখা যায় ইউরিক অ্যাসিড লেভেল নর্মালের চেয়ে ক্রস করে গেছে, উপরে উঠে গেছে, তখন আমরা ইউরিক অ্যাসিড রিডাকশনের জন্য কিছু ওষুধ দিতে পারি। আর প্লাস হচ্ছে কিছু খাবার দাবার আমরা কার্টেল করতে পারি। যেমন আমরা বলি যে শিমের বিচি, মসুরের ডাল, তারপরে রেড মিট, মানে গরুর যে লাল মাংস, খাসির লাল মাংস, এগুলো অ্যাভয়েড করে।